হে যুবক, আমি তোমাকে বলছি, আজকের ভিডিওটা তোমার জন্য, একজন সচেতন গার্ডিয়ানের জন্য। তোমাকে উদ্দেশ্য করে আমি নিজেকে বলছি। একজন 18 থেকে 25 বছরের একটা যুবক, 27 বছরের একটা যুবক, কত চমৎকার তার চেহারাটা, তার শরীরের গড়ন মাশাআল্লাহ কত চমৎকার, তার কথা বলার ধরন, তার চিন্তা শক্তি, তার বোধ শক্তি কত চমৎকার। একটু চিন্তা করে দেখো তো, পৃথিবীতে 1800 কোটি মানুষ আছে, এর মধ্যে তুমি একজন। আমার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা ব্র্যান্ডের হলেও হয়তো অনেকে ব্যবহার করছে। আমি যে বাইকটা ব্যবহার করছি সেটা ব্র্যান্ডের, কিন্তু সেম বাইকটা অনেকেই ব্যবহার করে। কিন্তু চিন্তা করে দেখো তো, তোমার যে চেহারাটা আছে, তোমার জন্মের আগে কারো ছিল, না তোমার মৃত্যুর পরে এই চেহারাটা কারো হবে? শুধুমাত্র তুমিই তুমি। কিন্তু ভাবার বিষয় এটা যে আমার মতন যুবক যারা আছি আমরা, যে আমরা যে মানুষ, এটা কি কখনো ভেবেছি আমাদের যে একটা লক্ষ্য আছে, এই লক্ষ্য কি হতে পারে এটা নিয়ে কখনো চিন্তা করেছি? না চিন্তা করে দেখেছি, না ভেবেছি, না ভাববার সময় পেয়েছি। না এটা কোনো জীবন হতে পারে। সকাল 10টায় ঘুম থেকে ওঠা আর ঘুমের আগ পর্যন্ত এই পুরো সময়টা হাতে থাকা ফোন স্ক্রল করতে থাকা, ইউটিউবে স্ক্রল করতে থাকা, 10-12 দিন আগে উঠে আসা ফটোটা স্টোরিতে দেওয়া, কে দেখলো এটা দেখা, কে লাইক আর কে কমেন্ট করছে এটা বারবার দেখা, এটাই কি জীবন? নিষিদ্ধ সাইটগুলোতে বারবার ঘুরে আসা, ওয়েবসাইটগুলোকে বারবার ব্রাউজিং করা, এটাই কি জীবন? গার্লস স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে ফষ্টি নষ্টি করা, এটাই কি জীবন? অন্যের মেয়েকে উত্ত্যক্ত করা, ইফটিজিং করা, এটাই কি জীবন? বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার নামে নষ্টামি দুষ্টামি করাই কি জীবন? আর এটাই কি জীবনের লক্ষ্য হতে পারে? আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আলোকিত করার জন্য সূর্যকে সৃষ্টি করেছেন। প্রত্যেক ভোরে সেটা উদয় হচ্ছে, আবার সন্ধ্যায় অস্তমিত যায়। এই সূর্য থেকে যেমনভাবে আমরা উপকৃত হই, ঠিক একইভাবে সমস্ত প্রাণীরাও উপকৃত হচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, ওই প্রাণী আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? তার মধ্যে ভাবার কিছু নাই, সে চায় খায় এবং তার শরীরকে বাড়ায়। সেম জিনিসটা কি আমার ক্ষেত্রে হচ্ছে না? আমি খাচ্ছি এবং ঘুমাচ্ছি এবং দুনিয়ার চাকচিক্যে পড়ে আমার মৌলিক যে জীবন আছে, জীবনটাকে ভুলে যাচ্ছি। আমি যে মানুষ, আমার মনুষ্যত্বকে ভুলে যাচ্ছি। এটা কি জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য হতে পারে? যুবক, তোমার একটা লক্ষ্য স্থির হওয়া উচিত, তোমার একটা উদ্দেশ্য ফিক্সড হওয়া উচিত, যে লক্ষ্যে পানে তোমাকে দৌড়ানো উচিত। তোমার যে বয়স আছে, এই বয়সে অনেকে অনেক কিছু ফেলা উচিত। আর সেই সময় তুমি তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য, তুমি তোমার হাত খরচের জন্য তোমার নিকটাত্মীয়, তোমার পিতা, তোমার ভাইকে বারবার বিরক্ত করছো। একটু কি লজ্জা হয় না? একটু কি অনুশোচনা হয় না? একটু কি কষ্ট আর দুঃখ লাগে না? এর থেকে উত্তরণের পথ আর পদ্ধতি কি হতে পারে, এটা নিয়ে কখনো ভাববার ফুরসত সময় কি তোমার হাতে থাকে না? যুবক, তোমাকে বলছি, তোমাকে উদ্দেশ্য করে আমি নিজেকে বলছি, পরিবর্তন হয়ে যায় রবের জন্য।